অ্যান্টনি এবং ক্লিওপেট্রার জীবনের দুঃখের কাহিনী অনেক লোকই জানেন। রোমান জেনারেল অ্যান্টনি যে মিশরের রানী ক্লিওপেট্রার প্রেমে পড়েছিল, দুজন একে অপরকে ছাড়া থাকতে পারত না। বিয়ের দিন অ্যান্টনি ক্লিওপেট্রাকে 3টে বহুমূল্যবান ডিম উপহার হিসেবে দিয়েছিল। প্রায় 2000 বছর পর 1907 সালে একজন কৃষক মাটি খুঁড়ে সেই বহুমূল্যবান ডিমগুলির মধ্যে 2টো ডিম পায়, কিন্তু একটা ডিম সেখানে ছিল না। অনেকে ভাবে 3 নম্বর ডিমটি কেউ চুরি করে নিয়েছে। ক্লিওপেট্রার একটা ডিম রোমের মিউজিয়ামে রাখা ছিল, দ্বিতীয় ডিম নিলামে বেচে দেওয়া হয়েছিল, আর তৃতীয় ডিমের খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাই সবার মনে এটা নিয়ে বেশ কৌতূহল ছিল। সিনেমার শুরুতে আমরা FBI এর এজেন্ট জন হার্টলি এবং ইন্সপেক্টর উর্বশী দাসকে দেখতে পাই। তারা রোমের সেই মিউজিয়ামে যায় যেখানে ক্লিওপেট্রার 3টি ডিমের মধ্যে একটি ছিল। জন হার্টলি গোপন সূত্রে জানতে পেরেছিল যে একজন চোর এই ডিমটা আজ চুরি করবে, যার নাম নোলান বুথ। সেখানকার ম্যানেজার ওদের কথাগুলো বিশ্বাস করে না। তারপর হার্টলি যখন থার্মাল সেন্সেস মেশিনের মাধ্যমে থার্মাল স্ক্যান করে, তখন সে বুঝে যায় যে ডিমটা নকল। হার্টলি বলে যেহেতু সেটা সোনার ছিল তাই হিট রিফ্লেকশনের ফলে সেটার রং লাল হওয়া উচিত ছিল, কিন্তু এখানে ব্লু দেখাচ্ছে। তা সত্ত্বেও ম্যানেজার তার কথা বিশ্বাস করে না। তারপর হার্টলি পাশে থাকা একটি বাচ্চার কাছ থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে ওই ডিমের উপর ঢেলে দেয়, আর সঙ্গে সঙ্গে সেটি গলে যায়। তারপর আমরা নোলান বুথকে দেখতে পাই, অর্থাৎ এই সেই চোর যে আসল ডিমটা চুরি করে আগে থেকেই নকল ডিমটা বসিয়ে রেখেছিল, আর যাকে খুঁজতেই হার্টলি তার টিম নিয়ে সেখানে এসেছে। তারপর ইন্সপেক্টর দাস মিউজিয়ামের রুম চারিদিক থেকে সিল করে দিতে বলে, কিন্তু বুথ ঠিক সেখান থেকে পালিয়ে যায়, আর ইন্সপেক্টর হার্টলি তার পিছু করতে থাকে। সমস্ত সিকিউরিটিও তার পিছু নেয়। কিছুক্ষণের মধ্যেই হার্টলি বুথের দিকে বন্দুক তাক করে। বুথ তখন তাকে বলে, আমি কি করে বুঝবো যে তুই সত্যিকারের কোনো পুলিশ? এটাও তো হতে পারে যে তুই একজন চোর আর আমি তোর থেকে আরো বড় কোনো চোর। তারপর ইন্সপেক্টর দাস সেখানে তার টিম নিয়ে হাজির হয় এবং সেই সুযোগে বুথ সেখান থেকে পালিয়ে যায়। বুথ একটা সাইকেল নিয়ে পালিয়ে যায় এবং হার্টলি একটা গাড়ি নিয়ে তার পিছু করতে থাকে, কিন্তু উল্টো দিক থেকে একটা গাড়ি এসে তার গাড়িটাকে ধাক্কা মারে। তারপর দেখা যায় বালিতে বুথ তার ঘরে গিয়ে ওঠে, কিন্তু তার যাওয়ার আগে থেকেই হার্টলি তার ঘরে গিয়ে বসেছিল। তারপর ইন্সপেক্টর দাস সহ আরো নানান পুলিশ বন্দুক তাক করে তাকে ঘিরে ফেলে। তখন হার্টলি নোলানকে বলে, তোর বাবা একজন পুলিশ অফিসার আর তোর মা একজন আমেরিকান প্রফেসর। 6 থেকে 7 বছর বয়স থেকেই তুই চুরি করছিস। তোর মনে হয়েছিল তুই একাই 100। একা একা কাজ করতে তুই ভালোবাসিস, টিম ওয়ার্ক তোর পছন্দ নয়। তুই শুধুমাত্র রোমাঞ্চের জন্য চুরি করিস, টাকা পয়সার জন্য নয়। তারপর নোলানকে তারা সাথে করে নিয়ে যায়, আর সেই ডিমটাকে তারা গাড়ির মধ্যে ঢুকিয়ে দেয়, কিন্তু ঠিক তখনই দেখতে পাওয়া যায় আর একজন মুখোশধারী মহিলা সেই ডিমটিকে সরিয়ে নকল একটি ডিম সেখানে রেখে দিয়েছে। তারপর একদিন হার্টলি যখন একটি বারে বসেছিল, তখন তার কাছে ইন্সপেক্টর দাস এসে জিজ্ঞাসা করে, কি খবর? তখন হার্টলি বলে, 1 ঘন্টার মধ্যে আমার ফ্লাইট আছে, কোনো কাজ আছে নাকি? ইন্সপেক্টর দাস বলে, সেই জন্যই তো এসেছি। সে ব্যাগ থেকে নোলানের চুরি করা সেই ডিমটা বের করে ফেলে দেয়, সঙ্গে সঙ্গে সেটা ভেঙে টুকরো হয়ে যায়। তখন হার্টলি বলে, বুথ তাহলে আমাদের নকল ডিম দিয়েছে। ইন্সপেক্টর দাস ভাবে হার্টলি আসল ডিমটার জায়গায় নকল ডিমটা রেখে দিয়েছিল, কারণ আজ সকালে তার অ্যাকাউন্টে 80 কোটি টাকা ঢুকেছে। সেটা দেখে সে আরো নিশ্চিত হয়েছিল। তারপর তারা জন হার্টলিকে অ্যারেস্ট করে নেয়। তারপর তাকেও রাশিয়ার সেই জেলে পাঠিয়ে দেওয়া হয় যেখানে বুথ ছিল। এমনকি তাদের একই সেলে রাখা হয়। খাবার টেবিলে জন হার্টলি নোলানকে বলে, যে এটা করেছে সে যদি ডিম পেয়ে যায় তাহলে আমায় ফাঁসিয়ে তার লাভ কি? নোলান তখন বলে, যে ওই মিশরীয় বিলিনিয়ারকে ওই 3টে খাঁটি সোনার ডিম তার মেয়ের বিয়ের আগে দিতে পারবে, সে তাকে $30 কোটি বা তারও বেশি টাকা দেবে। নোলান আরও বলে, দ্বিতীয় ডিমটি রয়েছে একজন বিখ্যাত ক্রিমিনাল সোতো বোচের কাছে। সে অনেক খতরনাক লোক, কিন্তু তাও সে পার্টি পছন্দ করে, যেখানে সবাই মুখের উপর নানান রঙের মুখোশ পরে যায়। কিন্তু সেখানকার কেউ জানে না যে এই ক্রিমিনালটি ওই হোটেলেরই একটি গুপ্ত জায়গায় ক্লিওপেট্রার একটি ডিম লুকিয়ে রেখেছে। সে প্রতিদিন আমার স্বপ্নে এসে বলে, আমাকে চুরি করে নে, কিন্তু আমার কপালে চলে এলো তোর মতো একজন পুলিশ। সে চেঁচিয়ে বলে, জন কোনো পুলিশ অফিসার না, সে সত্যিই কোনো পুলিশ অফিসার না। আসলে সে এটা করে জানাতে চেয়েছিল যে জন সত্যিকারের একজন পুলিশ। তারপর ওই জেলের মধ্যে থাকা একজন ক্রিমিনাল এসে জন হার্টলিকে মারে। তারপর সবাই চেঁচামেচি করতে থাকলে সেখানে পুলিশ চলে আসে। তারপর পুলিশ তাদের দুজনকে এক জায়গায় নিয়ে যায় যেখানে একজন মেয়ে বসেছিল, তার নাম হলো বিশপ। আসলে সেই ডিমের পরিবর্তন থেকে শুরু করে হার্টলির অ্যাকাউন্টে 80 লক্ষ টাকা পাঠিয়ে তাকে জেলে পাঠানো পর্যন্ত সমস্ত প্ল্যানটাই তার ছিল।
সে নিজে একজন বড় মাপের চোর। আসলে বিশপ আর নোলানের মধ্যে একটা কম্পিটিশন চলে পৃথিবীর নানা রকম মূল্যবান জিনিস চুরি করার। বিশপ তাদের বলে, প্রথম ডিমটা তো আমার কাছে আছে, দ্বিতীয় ডিমটা 48 ঘন্টার মধ্যে আমার কাছে চলে আসবে। বিশপ নোলানকে বলে, তোমার জন্য একটা অফার আছে মিস্টার বুথ, 3 নম্বর ডিমটা কোথায় আছে সেটা যদি আমাদের জানিয়ে দাও তাহলে তোমাকে এখান থেকে ছেড়ে দেওয়া হবে, আর তার সাথে 10% শেয়ারও দেওয়া হবে। এই বলে তাদেরকে আবার জেলে পাঠিয়ে দেওয়া হয়। তারপর জন এবং নোলান দুজনে মিলে প্ল্যান করে সেখান থেকে পালিয়ে যাবে আর সোতোবোচের হোটেল থেকে সেই 2 নম্বর ডিমটা চুরি করবে। তারপর জন বিশপকে অ্যারেস্ট করে নেবে আর এর দ্বারা এটাই প্রমাণ হবে যে জন নির্দোষ। রাতের বেলা শুয়ে বুথ জনকে বলে, যখন আমি 8 বছরের ছিলাম তখন আমার বাবা ভেবেছিল যে তার ঘড়িটা আমি চুরি করেছি। আমি বাবাকে বলেছিলাম আমি ঘড়িটা চুরি করিনি, কিন্তু উনি আমায় বললেন যে আমি নাকি মিথ্যে কথা বলছি। তারপর থেকে বাবা আমার সঙ্গে প্রায় 1 বছর কথা বলেনি। কিছুদিন পর বাবা সেই ঘড়িটা খুঁজে পেয়েছিল, কিন্তু সে আমাকে একটা বারের জন্যও সরি বলেনি, আর তারপর থেকে আমিও বাবার সঙ্গে কোনো কথা বলিনি। পরদিন সকালে নোলান নাইট্রিক অ্যাসিডের মধ্যে একটা সাবানের টুকরো ফেলে দেয়, সেখানে ব্লাস্ট হয় এবং কিছুক্ষণের মধ্যেই হইচই পড়ে যায়। তারা পুলিশের সাথে মারামারি করে সেখান থেকে পালিয়ে যায়। তারপর তারা একটি দরজার সামনে এসে দাঁড়ায় যেটা কার্ড দিয়ে খোলে। তারপর নোলান কার্ডটা বের করলে জন তাকে জিজ্ঞাসা করে, এটা কোথা থেকে পেয়েছিস? নোলান বলে, আগের দিন খাবার টেবিলে লুকিয়ে পুলিশের কাছ থেকে নিয়ে নিয়েছি। তারপর তারা কার্ড দিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে যায়। তারপর তারা একটা পাথরের দেওয়াল থেকে ছোট্ট একটা পাথরের টুকরো সরায়। তারপর দেওয়াল থেকে সমস্ত পাথর পড়ে যায়। আগের দিন কাজ করার সময় নোলান বুদ্ধি করে ওই ছোট্ট পাথরের টুকরোটি ভেতরে রেখে দিয়েছিল। তারপর ওরা ওই খাড়া পাথরের দেওয়াল ঘেঁষে হাঁটতে থাকে, যেখান থেকে একবার কেউ পড়ে গেলে নিশ্চিত মৃত্যু। কোনো রকমে সেখান থেকে পার করে গার্ডে থাকা একজন পুলিশের থেকে বন্দুক নিয়ে নেয়। তারপর বাকি পুলিশরা সেখানে চলে এলে সেই বন্দুক দিয়ে জন গুলি করে, আর সেই সুযোগে নোলান দৌড়ে গিয়ে হেলিকপ্টারে উঠে যায়। জন গুলি করে জেলের দরজাটা ফেলে দেয়, যার ফলে সমস্ত পুলিশেরা সেখানে আটকে যায়। তারপর একজন পুলিশ রকেট লঞ্চার দিয়ে গুলি করে আর তৎক্ষণাৎ ব্রিজটা ভেঙে পড়ে যায়, কিন্তু কোনো রকমে জন ওপারে পৌঁছায়। পুলিশ সেই দরজা দিয়ে বেরিয়ে ওই হেলিকপ্টারে গুলি করে, কিন্তু এদিকে নোলান হেলিকপ্টার থেকে গুলি ছুঁড়তে থাকে। নোলান সেখান থেকে একাই পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু জন দৌড়ে গিয়ে হেলিকপ্টারে উঠে পড়ে। তারপর একজন সৈন্য সেই রকেট ফায়ার দিয়ে গুলি করে। জন বুদ্ধি করে হেলিকপ্টারের দরজাটা খুলে দেয় আর গুলিটা দরজার এপাশ থেকে ওপাশে বেরিয়ে যায়। এদিকে বিশপ ওদের দুজনের জেল থেকে পালিয়ে যাওয়ার খবর পেয়ে যায়। সে বুঝতে পারে যে নোলান দ্বিতীয় ডিমটা চুরি করার প্ল্যান করছে। বিশপ নোলানের প্ল্যানটা ইন্সপেক্টর দাসকে জানিয়ে দেয়। ওদিকে জেল থেকে পালিয়ে নোলান দ্বিতীয় ডিমটা চুরি করার প্ল্যান করছে, যেটা ছিল ওই বড় ক্রিমিনাল সোতোবোচের কাছে। নোলান জেল থেকে বেরিয়ে তার এক বন্ধুর কাছে যায় এবং সেখান থেকে একটা হেলিকপ্টার নিয়ে দ্বিতীয় ডিমটা চুরির উদ্দেশ্যে রওনা হয়। হেলিকপ্টারে বসে নোলান জনকে বলে, সোতোবোচের হোটেলের প্রত্যেক অ্যাক্সেস পয়েন্টে 2 জন করে গার্ড থাকে, যারা টাইম টু টাইম রোটেট করে। একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাওয়ার জন্য মাত্র 45 সেকেন্ড টাইম থাকে। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কোনায় কোনায় সিসিটিভি নজর রাখে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এটা, যে রুমে ডিমটা রয়েছে সেই রুমের দরজাটা 1.5 ফুট মোটা টাইটেনিয়ামের আস্তরণ দিয়ে তৈরি, যেটায় না ড্রিল করা যায় না বন্দুক দিয়ে ওড়ানো যায়। যাওয়ার একটাই রাস্তা আছে, সেটা হলো ফেসিয়াল এবং ভয়েস রেকগনাইজেশন, আর একটা মাত্র ভয়েস দিয়েই সেটা খোলে, সেটা হলো সোতোবোচে। তখন জন নোলানকে জিজ্ঞাসা করে যে ওর আওয়াজ এবং ওর চেহারা আমরা কিভাবে পাবো। নোলান একটা অ্যাপ বানিয়েছিল যেটা দিয়ে যে কারোর ভয়েস এবং চেহারা নকল করা যেত। সে জনকে বলে, তুমি যদি আমাকে কখনো ধোঁকা দাও তাহলে এই অ্যাপ দিয়ে তোমার কিছু উলঙ্গ ভিডিও বানিয়ে তোমার বাড়ির লোককে পাঠিয়ে দেবো। এই বলে সে জনের ফেসের কতকগুলো ছবি তুলে নেয়। তবে ওই ভল্ট খোলার জন্য একটা বারকোডের দরকার ছিল, যেটা সোতোবোচের ফোনে 6 মিনিট পর পর আপডেট হতো, এবং ফোনটা খোলার জন্য দরকার ছিল তার ফিঙ্গারপ্রিন্ট, আর ফোনটা থাকে সোতোবোচের পকেটে। তারপর তারা দুজন ডিমটা চুরির উদ্দেশ্যে তার হোটেলে গিয়ে ঢোকে। তারা সোতোবোচের পার্টিতে যায় এবং নোলান ওয়েটার সেজে সোতোবোচের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়। কিছুক্ষণ পর দেখা যায় সেখানে বিশপও এসেছে। জন তখন বিশপের উপর নজর রাখতে শুরু করে। আসলে বিশপ ওদের আগেই ডিমটা চুরি করতে চেয়েছিল, তাই তাকে চোখের আড়াল না করার জন্য তার সাথে ডান্স করতে থাকে। কিছুক্ষণ পর সেখানে সোতোবোচে চলে আসে। সে বিশপের সাথে ডান্স করতে চায় এবং সেই সুযোগে জন তার ফোনটা নিয়ে নেয়। আসলে জন ইচ্ছে করে এসব করছিল যাতে সোতোবোচের পার্টিতে সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে নাচ করলে তার ইগোতে লাগে এবং সে তাদের কাছে আসতে বাধ্য হয়।
তারপর তারা বাথরুম যাওয়ার নাম করে সেখান থেকে সরে যায় এবং তারা ক্যামেরার সিগন্যাল পাল্টে দেয়। তারপর তারা এই 45 সেকেন্ডের ব্যবধানে গার্ডের নজর এড়িয়ে সেই গুপ্ত দরজার কাছে পৌঁছে যায়। তারপর সোতোভোচের ফিঙ্গারপ্রিন্ট যে গ্লাসটাতে ছিল তাদের দুজনের ধাক্কায় সেটা ভেঙে যায়। নোলান ওই ভাঙা টুকরো থেকে ফিঙ্গারপ্রিন্ট খুঁজে বের করে এবং তারা সেই কোডটা পেয়ে যায়। তারপর কোড অ্যাপ্লাই করে সোতোভোচের চেহারা এবং ভয়েস নকল করে যখন সেটার ভেতরে ঢুকতে যায়, ঠিক সেই সময় ইন্সপেক্টর দাস সেখানে চলে আসে। তখন সে জনকে বলে, যদি তুমি নির্দোষ হও তাহলে তুমি নোলানকে অ্যারেস্ট করো, আর যদি না করো তাহলে আমি তোমাদের দুজনকেই অ্যারেস্ট করব। তখন জন ইন্সপেক্টর দাসকে ফেলে দেয় এবং দুজনেই ভেতরে ঢুকে পড়ে। এদিকে সেই ভল্ট খোলার কথা সিকিউরিটি জানতে পেরে যায়। জন আর নোলান যখন সেই ডিমটা নিতে যায় তখন দেখে যে বিশপ সেখানে আগে থেকেই উপস্থিত আছে। বিশপ তাদের দুজনকে ভীষণ পরিমাণে মারধর করে এবং মাটিতে ফেলে দেয়। তখনই সেখানে সোতোভোচে তার সিকিউরিটি নিয়ে চলে আসে এবং বিশপ ডিমটা তার হাতে তুলে দিয়ে বলে, আপনার সাথে বিজনেস করতে পেরে ভালো লাগলো। আমি জানতাম যে এরা এখানে আসবে। আসলে বিশপ তার রূপ দিয়ে সোতোভোচেকে ফাঁসিয়ে নিয়েছিল এবং তাকে বলে নোলান জানে যে 3 নম্বর ডিমটা কোথায় আছে, তাই তাদের দুজনকে আটকে রাখতে হবে। আন্ডারগ্রাউন্ডের একটা জায়গায় তাদের দুজনকে আটকে রেখে বিশপ জনকে ইলেকট্রিক শক দিতে থাকে এবং বলে যতক্ষণ না নোলান বলবে যে 3 নম্বর ডিমটা কোথায় আছে ততক্ষণ সে এটা করতেই থাকবে। নোলান জনের সাথে এতদিন থাকার পর ওর সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল, সেজন্য সে তার এই অবস্থা দেখতে না পেরে 3 নম্বর ডিমটার অবস্থান বলে দেয়। সে বলে, মিশরের পিরামিডের তলায় এক গুপ্ত জায়গা আছে। আমার মা একজন ইজিপ্টোলজিস্ট। সে মিশরে গিয়েছিল এবং ক্লিওপেট্রার একটা গুপ্ত কবরের খোঁজও পেয়েছিল। যখন 2টো ডিম হারিয়ে গেছিল তখন 3য় ডিমটা সেখানে রেখেছিল বলে জানা যায়। তখন বিশপ সোতোভোচেকে বলে, ও মিথ্যে বলছে না, এটা আমিও পড়েছি। তারপর বিশপ আর সোতোভোচে 3য় ডিমের খোঁজ পাওয়ার আনন্দে সেলিব্রেট করে এবং সে সোতোভোচেকে শ্যাম্পেনের সাথে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে দেয় আর ওখানকার গার্ডকে মেরে ফেলে দেয়। অর্থাৎ সে সোতোভোচেকেও ধোঁকা দিয়ে 2য় ডিমটা নিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পর সোতোভোচের জ্ঞান ফিরে আসে আর ওদের দুজনের উপর এলোপাথারি গুলি করতে থাকে। সেই গুলিতে জনের হ্যান্ডক্যাপ খুলে যায়। ওরা সেখান থেকে পালিয়ে যায়। যখন তারা সেখান থেকে বের হয় তখন তারা বোঝে যে সেটা একটা ময়দান। তারপর একটি ষাঁড় তাদের উপর হামলা করে। অনেক কষ্টে তারা তাদের জীবন বাঁচায়। জন জানতে পারে যে নোলান বিশপকে মিথ্যে কথা বলেছে, অর্থাৎ 3য় ডিমটা মিশরে ছিল না। জন নোলানের কাছ থেকে সঠিক উত্তর না পাওয়ায় তাকে ট্রেন থেকে ফেলে দিচ্ছিল। জন তাকে বলে, তুই শুধুমাত্র বিশপকে ধরার জন্য আমায় হেল্প কর, তাহলে আমিও তোকে পৃথিবীর নাম্বার 1 চোর হয়ে থাকার জন্য হেল্প করব। নোলান বলে 1945 সালের এপ্রিল মাসে জার্মানি 2য় বিশ্বযুদ্ধে হেরে যায়। তখন হিটলারের একজন পার্সোনাল ডিলার ছিল যে ক্লিওপেট্রার 3য় ডিমটাকে ছুঁয়েছিল। সে জাহাজে করে জার্মানি থেকে আর্জেন্টিনা যায়। সে একটা সুটকেস নিয়ে যাচ্ছিল। 5 টন ভারী একটা কন্টেনারও ছিল, যেটার ভেতরে শুধুমাত্র কিছু মেশিন পার্টস ছিল যেগুলো অনেক মূল্যবান ছিল। এবার ভাব, কোনো আর্ট ডিলার তার মালিককে ছেড়ে 7 সমুদ্র পেরিয়ে কেন যাবে? এরপর 75 বছর ধরে সব দেশের পুলিশ মিলে এটা খোঁজার চেষ্টা করে যে রুডলফ ওই জাহাজের মালপত্র নিয়ে কোথায় গেছে। আমার বাবাও সেই পুলিশদের মধ্যে একজন ছিল এবং সেও ওই খাজানা খোঁজার চেষ্টা করছিল। আর সে নিলামিতে গিয়ে একটি ঘড়ি কিনেছিল, যেটা ছিল সেই ডিলারের ঘড়ি, যে ঘড়িটাকে আমার বাবা আমার থেকেও বেশি ভালোবাসতো এবং যেটার জন্য বাবা আমার সাথে বহুদিন কথা বলেনি। বড় হয়ে যখন আমি তার জিনিসপত্র ঘাঁটাঘাঁটি করছিলাম তখন আমি ওটাকে দেখতে পেয়ে রাগে ভেঙে ফেলি। তখন ওটার ভেতরে আমি কিছু নাম্বার দেখতে পাই এবং তারপর 3য় ডিমটার অবস্থানের রহস্য আমি জানতে পারি। তারপর নোলান এবং জন আর্জেন্টিনার উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণ পরেই তারা সেই গোপন জার্মান বাংকারটি খুঁজে পেয়ে যায়। ভেতরে গিয়ে তারা অবাক হয়ে যায়, কারণ সেখানে পৃথিবীর সবচেয়ে বহুমূল্যবান জিনিস রাখা ছিল। তারপর ওরা একটা দরজা দেখতে পায়। সেই দরজাটায় নোলান তার বাবার সেই ঘড়িটা আটকে দেয় এবং সাথে সাথে দরজাটা খুলে যায়। ভেতরে ঢুকে নোলান একটি বহুমূল্যবান গাড়ি দেখতে পায় এবং সে বলে এটাকে নিয়ে পৃথিবীতে মোট 4টে এই গাড়ি রয়েছে। তারপর একটা ছোট্ট বক্সের ভেতর থেকে তারা সেই 3য় ডিমটা পেয়ে যায়। ঠিক তখনই বিশপ হাতে পিস্তল নিয়ে সেখানে চলে আসে এবং বলে, তুমি কি ভেবেছিলে যে আমি মিশরের পিরামিডে গিয়ে খোঁজাখুঁজি করব?
আমি তো শুধুমাত্র অপেক্ষা করছিলাম কখন তোমরা ওখান থেকে বেরিয়ে আসল জায়গায় গিয়ে পৌঁছাবে। আসলে সে নোলানের উপর নজর রাখছিল। যখন ডিমটা সে নোলানের কাছ থেকে নিতে যায় তখন অফিসার দাস তার দলবল নিয়ে সেখানে চলে আসে। তারপর তারা 3 জন সেই গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে যায়। সেখানে আরো কিছু গাড়ি রাখা ছিল যেগুলো নিয়ে বাকি পুলিশ সহ ইন্সপেক্টর দাস ওদের পিছু নেয়। মাটির নিচে বিশাল বড় সুড়ঙ্গ কেটে জায়গাটা তৈরি ছিল। সেখানে তারা মারামারি করতে করতে এগোচ্ছিল। টানাটানিতে ডিমটা একবার নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু নোলান লাফ দিয়ে সেটাকে ধরে নেয়। কিছুক্ষণ পর সামনে রাস্তা শেষ হয়ে যাওয়ায় 3 জন গাড়ি নিয়ে জলের মধ্যে পড়ে যায় এবং নোলান কোনো রকমে ডিমটাকে বাঁচিয়ে নেয়। তারপর জল থেকে উঠে সে যখন দেখে জন সেখানে নেই তখন সে একবার ভেবেছিল যে সে পালিয়ে যাবে। তারপর না পালাতে পেরে ডিমটাকে মাটির মধ্যে রেখে জলে ঝাঁপ দেয় জনকে খোঁজার জন্য। তারপর দেখা যায় জন তার আগেই জল থেকে উঠে গেছিল। একটু পরে বিশপও জল থেকে উঠে আসে। নোলান বিশপকে বলে, তুমি হেরে গেছো আর আমি জিতে গেছি। বিশপ বলে, আমার কাছে 2টো ডিম আছে আর তোমার কাছে একটা, তাহলে তো আমিই জিতলাম না? তখন নোলান বলে যে আমার টাকার দরকার নেই, আমার কাছে বড় ব্যাপার হলো আমি তোমাকে হারাতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। যতক্ষণ আমার কাছে 3য় ডিমটা থাকবে ততক্ষণ তুমি জিততে পারবে না। এবার আমার বন্ধু জন তোমাকে অ্যারেস্ট করবে আর তুমি সারা জীবন জেলের খাবার খেয়ে কাটাবে। তার মানে তো আমিই জিতলাম, তাই না? জন তাকে অ্যারেস্ট করতে যায়, কিন্তু তখনই দেখা যায় তারা একে অপরকে কিস করছে। আর এটা দেখে নোলান আকাশ থেকে পড়ে। সে কিছু বুঝতেই পারে না। আর এখানেই আসে গল্পের আসল টুইস্ট। তখন বিশপ আর জন বলে, আমরা একসাথেই কাজ করছিলাম আর এই সব কিছু আমাদের আগে থেকেই প্ল্যান করা ছিল। জন বলে, আমি বালিতেই ওকে প্রথম ডিমটা দিয়ে দিয়েছিলাম আর 2য় ডিমটা বিশপ সোতোভোজের কাছ থেকে নিয়েছিল, আর 3য় ডিমটা তখনই আমরা পেতাম যখন তুই আমাদের ওটার লোকেশন বলতিস, কারণ একমাত্র তুই জানতিস ওটা কোথায় আছে। আর তুই তো আমাদের সোজা এখানেই নিয়ে চলে এসেছিস। আমি তো ভেবেছিলাম তুই আমার নাটক ধরে ফেলবি। তখন নোলান বলে, জনকে যখন ইলেকট্রিক শক দিচ্ছিলে তাহলে সেটা? বিশপ বলে, হ্যান্ডকাপের চাবি দেওয়ার জন্য ওটা আমাকে করতে হয়েছিল। তারপর বিশপ নোলানের দিকে বন্দুক তাক করে 3য় ডিমটা নিয়ে নেয় এবং নোলানকে তারা একটি গাছের সঙ্গে বেঁধে ওখান থেকে চলে যায়। নোলানের মন ভেঙে যায়, কারণ সে জনকে সত্যিকারের বন্ধু ভেবেছিল। এরপর দেখা যায় মিশরের সেই বিজনেসম্যানের মেয়ের বিয়েতে ওই 3টে ডিম নিয়ে যাওয়া হয়। 2000 বছর পর 3টে ডিম আবার এক জায়গায় হয়েছিল। তারপর হঠাৎ সেখানে পুলিশ চলে আসে। জন এবং বিশপ ইন্সপেক্টর দাসকে এই খবরটা জানিয়ে দিয়েছিল। ইন্সপেক্টর দাস সেই বিজনেসম্যানকে বলে, চুরি করা জিনিস কেনা বেআইনি। পুলিশ ওই বিজনেসম্যানকে অ্যারেস্ট করে এবং ডিমগুলোকে বাজেয়াপ্ত করে। তার মানে ওই বিজনেসম্যানের এতগুলো টাকাও গেল এবং ডিমগুলিও গেল। এদিকে জন এবং বিশপ দুজনে আরামে দিন কাটাতে থাকে, কারণ তারা ওই 3টে ডিম দিয়ে ওই বিজনেসম্যানের থেকে প্রচুর টাকা পেয়েছিল। তখন সেখানে নোলান চলে আসে। নোলান বলে, তোমরা চলে আসার পর ইন্সপেক্টর দাস আমাকে অ্যারেস্ট করে সেখান থেকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছিল, কিন্তু আমি ভুলে গেছিলাম যে আমি যে কোনো জায়গা থেকে পালিয়ে যেতে পারি। আমার গল্পের হ্যাপি এন্ডিং এখনো বাকি আছে। আমি ইন্সপেক্টর দাসকে তোমার অ্যাকাউন্টের ডিটেলস দিয়ে দিয়েছি এবং ইন্সপেক্টর দাস তোমার অ্যাকাউন্ট থেকে সব টাকা নিয়ে নিয়েছে। তখন জন দেখে সত্যিই তার অ্যাকাউন্ট ব্যালেন্স 0। নোলান বলে, আমরা সবাই হেরে গেছি, তাহলে আমরা আবার বন্ধু হতে পারি। আমার কাছে একটা অফার আছে, যদি তোমরা সেটা করো তাহলে ভালো, আর না হলে ইন্সপেক্টর দাস এসে তোমাদের অ্যারেস্ট করে নেবে। জন তার কথায় রাজি হয় না, কিন্তু বিশপ তাকে বুঝিয়ে বলে যে তার কথা মেনে নেওয়া ছাড়া এখন তাদের কাছে আর কোনো উপায় নেই। তারপর দুজন একসাথে নোলানকে বলে, আমরা রাজি। এরই মধ্যে দেখা যায় ইন্সপেক্টর দাস সেখানে পৌঁছে যায় এবং পুরো জাহাজটাকে ঘেরাও করে নেয়, কিন্তু তাদের 3 জনকে সেখানে কোথাও পাওয়া যায় না। ইন্সপেক্টর দাস তাদের 3 জনের নামে রেড নোটিশ জারি করে। এদিকে তারা 3 জন প্যারিসের মিউজিয়ামে চুরি করতে যায়। এখানেই মুভিটির সমাপ্তি ঘটে। রেড নোটিস একটি মজাদার অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি যা দর্শকদের একটি দুর্দান্ত সময় উপহার দেয়। মুভির মধ্যে রয়েছে তীব্র অ্যাকশন, হাস্যকর উপাদান এবং একটি আকর্ষণীয় প্লট। যদি আপনি অ্যাকশন মুভি পছন্দ করেন তাহলে রেড নোটিস আপনার জন্য উপযুক্ত হতে পারে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।